ফের গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। এবার ঘটনাস্থল দুর্গাপুরের আইকিউ সিটি নামের এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। নির্যাতিতা আদতে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ঘটনাটি ঘটে শুক্রবার রাত 9টা নাগাদ। জানা গেছে, সহপাঠী বিশেষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিল দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। সেই সময় 5 যুবক এসে তার পথ আটকায় এবং পাশের জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে শনিবার ভোরে দুর্গাপুর এসে পৌঁছন নির্যাতিতার বাবা মা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। तो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया। আরও অভিযোগ, কেড়ে নেওয়া হয় তরুণীর ফোন, পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে পালায় ছাত্রীর বিশেষ বন্ধু। স্বাভাবিকভাবে সন্দেহের তালিকায় রয়েছেন তিনিও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। और उसका मोबाइल छीन गया, चिल्लाएंगे तो मार दूंगा जान से। सस्पेक्ट हो रहा है आपका जो वो था, फिर उसके रहते हुए ये घटना हुआ है। हाँ वो तो बात है, वो तो उसको रहते कि वो चला आया, भाग गया। हाँ कैसे भाग गया छोड़ के? रुकना चाहिए था, रुकना चाहिए था। বাইরে নিয়ে গেছিল, তার বন্ধু একজন কি বাইরে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই ছেলে তো যখন নিয়ে গেছিল, ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমার মেয়েটা তো চালাক নয়। আমি ন্যায় চাইছি, আমি চাইছি কি আর 5 জন মেয়ে যেমন ওইভাবে সাফারিং না হবে। বর্তমানে ছাত্রীটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এফআইআর কপিতে গণধর্ষণের পাশাপাশি 5,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতিমধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডিএমই। প্রশ্ন উঠছে, তবে কি ঘটনায় পরোক্ষভাবে যুক্ত ওই ছাত্র? অভিযুক্তরা কি তারই পরিচিত? আর তা না হলে ঘটনাস্থল ছেড়ে সে পালালোই বা কেন? কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোনোর অনুমতি বা মিলল কিভাবে? একটি ঘটনা তুলে দিল হাজার প্রশ্ন। একই সঙ্গে প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা। ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কোনোভাবেই দোষীরা ছাড়া পাবেন না। যদি এরকমটা হয়ে থাকে, এই ঘটনা ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে, এমনটা কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা আমাদেরকে যেটুকু জানিয়েছেন। রাজেশ সেনগুপ্ত ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।